চট্টগ্রামে আগুন। ব্যারিস্টার মীর হেলালকে ঘিরে অভিযোগের বিস্ফোরণ, জনমনে তুমুল তোলপাড়। চট্টগ্রামের রাজনীতিতে আগুন লেগেছে। কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলালকে ঘিরে সাম্প্রতিক কয়েক সপ্তাহে যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে পুরো শহর জুড়ে চলছে উত্তপ্ত বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন সবখানে একটাই নাম, ব্যারিস্টার মীর হেলাল। পাঁচলাইশের হামজার বাগে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর নিহত যুবকের পরিবারের অভিযোগ ও মন্তব্য চট্টগ্রামে বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। তারা দাবি করেছেন রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও আন্ডারওয়ার্ল্ডের তৎপরতার সঙ্গে যুক্ত কয়েকজন প্রভাবশালী ছায়া এই ঘটনার পেছনে থাকতে পারে। আমার ভাই আগে থেকেই বলে গেছে, মরার আগেও বলে গেছে, মার্ডারের মধ্যে সরাসরি জড়িত ছিল এই মার্ডার সাজ্জাদের 3টা ভাই আর ওর একটা ভাইফোঁত আছে, রাউজানের রায়হান, ফটিকছড়ির রিমন। সবগুলো ইন্ধনদাতা মূলত মীর হেলাল ভাই। এর প্রমাণ লাগলে কিছুদিন, কারণ গত বছর আমি শ্রমিক দলের কমিটিতে আসছিলাম সাধারণ সম্পাদক হিসেবে, যে বুড়ির নাতি সাজ্জাদ তখন অ্যারেস্ট হয়নি। সাজ্জাদ রাতে 11:30টার দিকে আমাকে কল দিছে, বলতেছে তোর পথ কেমনি ধরে রাখোস, আমি দেখে নেব, 10 মিনিটের মধ্যে তোর পথ ক্যান্সেল করাবো। ঠিক 10 মিনিট পরে কমিটির থেকে আমাকে কল দিছে যে হেলাল ভাই কমিটি স্থগিত করে দিতে বলছে। অভিযোগের তীর ঘুরে ঘুরে এসে পড়ছে ব্যারিস্টার মীর হেলালের দিকেই, যদিও তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ ঘটনার পর থেকেই শহরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। রাজনৈতিক মহলের এক অংশ বলছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড ও রাজনীতির মাঠে হঠাৎ করে কিছু চেনা মুখ সক্রিয় হয়ে উঠেছে, আর তাদের সঙ্গে মীর হেলালের নাম একাধিকবার উঠে আসায় প্রশ্ন আরো ঘনীভূত হয়েছে। ফেসবুক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও জনমনে বিতর্ক আরো বাড়িয়েছে। আমি যে কথাগুলো বলতেছি এটা সবাই জানার জন্য এবং বোঝার জন্য, কারণ আমার আবেগটা বলার জন্য কোনো লোক পাইতেছি না। আমার বাসায় জনাব জাহিদুদ্দিন বিপ্লব সাহেব আমার বাসায় এসেছেন আমার দুঃখ কষ্টের কথা শুনে জানার জন্য, তাই আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আমার বাড়ির সামনে কিছু জায়গা আমি লিজ দিয়েছিলাম সরকারিভাবে। প্রতি বছর ওনার খাজানা পেড করছে আমি 1,29,600 টাকা, কিন্তু কোনো স্থাপনা আমি তৈরি করতে পারিনি। হঠাৎ করে উদ্যোগ নিলাম যখন এখন নতুন আমাদের এই কেয়ারটেকার সরকার আসছে, আসার পরে উদ্যোগ নিলাম আমি এখানে কিছু একটা করি। তো তার সাথে আমার সাথে যোগ দিল কৃষক দলের আনোয়ার হোসেনের যোগ, আর উনি আমার সমাজের ছেলে, আমি তাদের সমাজপতি, তাদের সর্দার। তো তাকে আমি বিশ্বাস করছি, আমি বয়স্ক মানুষ। সে আমাকে বলল, দাদা আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি কাজ করেন, যেটা হইয়া যাবে ইনশাআল্লাহ, তবে এরকম লাগবে, তো লাগলে দেব, সমস্যার কিছু না। তখন এই অবসরের মধ্যে সে আমার থেকে প্রথম 20,000 টাকা তার খরচার জন্য নিয়ে গেছে, আর 20,000 টাকা তার ফলাফাইনের জন্য, তার যে বন্ধু বান্ধব আছে ওদের জন্য 20,000 টাকা খরচ, 40,000 টাকা, 50,000 টাকা নিয়ে গেল সিএমবির অফিসের ইঞ্জিনিয়ারদেরকে দেওয়ার জন্য 50,000 টাকা। তখন আনোয়ার হোসেন উজ্জ্বল, ওনার সাথে আরেকটা ছেলে, নামটা আমি ভুলে গেছি, বাড়ি হলো মাদ্রাসা, নাকি সাংবাদিক, আসলে সে সাংবাদিক না, সেই সাংবাদিক হলো ফেসবুকের সাংবাদিক। ওই তারা কলকাতা সাজা এখন আসতে অনেক জানি না, এখন দেওয়া যাবে না, কত টাকা নিচ্ছে দেওয়া যাবে না। তো বলেন এক কাজ করেন, আসি আপনি এগুলো দিয়ে যান, আমরা স্যার কাছে এটা পৌঁছাই দেবো। টাকা আমাকে নিয়ে যাইতে স্যারের অফিসের থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ স্যারের অফিসের দক্ষিণ দিকে এই নির্বাচন কমিশনারের অফিসের পিছনে নিয়ে যাবে। চিন্তা করলাম যেখানে কেন ওইখানে তো অর্থাৎ ক্যামেরার আওতার বাইরে, হাটাদারিতে। এখন ওইখানে গিয়ে আমি টাকার বান্ডিলটা তাদের হাতে দিয়ে দিলাম, দিয়ে আমার ভিতরে একটা কি আসলো যে কি আসতে হবে না, ওরা মানে নিজেরা খাইয়ে ফেলবে। তো এখন তাহলে আমার বাড়ি হলো সরকার বাজারের পাশে, মির্জাপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, সরকার বাজারের উত্তর পাশে, অর্থাৎ মির্জাপুর হাই স্কুলের উত্তরের জায়গাটাই হলো আমার। এখন বর্তমানে এটা জেলা পরিষদে কাজ করতেছে, হয়তো আপনারা সরজমিন আসতে দেখতে পাবেন, ওরা এখন মার্কেট করতেছে।
আমি কাজ করছিলাম প্রায় আমার 12 লক্ষ টাকার মতো ক্ষতি করছে। খাঁচে খামে 12 লক্ষ আর এরা খাইছে 1,90,000 টাকা। এই হলো আমার কথা। আর আপনারা মেহরবানি করে যদি সরকার এলাকার মধ্যে আসেন আমার সম্বন্ধে জানতে পারেন। আমার নাম হলো হাজি মোহাম্মদ আব্দুল মোনাফ। আমার এই রোডের সাথে আমার বাসা। আমি কীরকম মানুষ, ভালো খারাপ যাচাই বাছাই করে তারপরে আপনার যদি কিছু দয়া করেন তাহলে এটা আপনাদেরকে আমি কৃতজ্ঞতা করবেন, ধন্যবাদ জানাই। আচ্ছা, উজ্জ্বল কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? মোট কত টাকা নিচ্ছে উজ্জ্বল? কৃষক দল উজ্জ্বলে নিয়ে গেছে 1,90,000 টাকা। 1,90,000 টাকা উজ্জ্বল, অর্থাৎ 1 লক্ষ টাকা ইনভেস্টারের জন্য, 50,000 টাকা হলো অর্থাৎ এই রোডস অফ হাইওয়ের অফিসার এবং ইঞ্জিনিয়ার কথা বলে, আর 20,000 টাকা ওনার পকেট মানি, আর 20,000 টাকা হলো ওনার সংঘবন্ধুদের চা নাস্তা রয়েছে। এখনও তো দল ক্ষমতায় আসে নাই মনে করেন, একটা দুঃখজনক ব্যাপার। এটা হলো ঐতিহ্যবান একটা আমাদের এই বিএনপি একটা সুনাম আছে দেশের মধ্যে, এখনও সুনাম আছে। এখন তারা এটা সুনাম এটা একেবারে নষ্ট করে ফেলতেছে। এটা এই বিভিন্ন রকমের চাঁদাবাদী, রাহাজানি, সন্ত্রাসী, সব কিছু। তো আশা করি আপনারা এখন থেকে যদি উদ্যোগ না নেন এগুলো করার জন্য, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের এই পার্টির জন্য একটা বড় ক্ষতি হয়ে পড়বে আর কি। এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম জুড়ে কয়েকটি কুখ্যাত গ্রুপ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ কেউ এসব গ্রুপকে ব্যবহারের চেষ্টা করছে কিনা এ নিয়ে সাধারণ মানুষের শঙ্কা তুঙ্গে। অনেকে সরাসরি বলছেন চট্টগ্রামে যা ঘটছে তার কেন্দ্রে রয়েছে ব্যারিস্টার মীর হেলাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিতর্ক যত বাড়ছে ততই তার মনোনয়ন, জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্নের ঝড় উঠছে। এখন দেখার বিষয় দলের ভেতরে ও বাইরে তুমুল আলোচনার পরে কোন দিকে মোড় নেয় পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো অভিযোগ আইনগতভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে। চট্টগ্রামের জনমনে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে, অভিযোগের এই আগুন শেষ পর্যন্ত কাকে পোড়াবে।